নমস্কার সবাইকে, পরমপিতা বাবা কি জয়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যোগা কি। যোগা বলতে আমরা কি বুঝি, যোগার প্রকৃত অর্থটা কি, সেটা আজকে আমরা জেনে নিব। হ্যাঁ, তো যোগা সম্পর্কে বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে এর ব্যাখ্যা করেছেন। তো দর্শন শাস্ত্রে যোগা সম্পর্কে 4 ধরনের ব্যাখ্যা আমরা পেয়ে থাকি। প্রথম যে ব্যাখ্যাটা দিয়েছেন উনি হলেন মহর্ষি পতঞ্জলি। উনার মতে যোগা হলো উনার মতে যোগা হলো যোগস্য চিত্ত বৃত্তি নিরোধ, অর্থাৎ মনের সমস্ত বৃত্তিকে নিরোধ করে দেওয়া, মৃত্যু ঘটানোই হলো যোগ। এটা বিচারশীল মানুষ মেনে নিতে পারেনি বা পারবে না। কেননা কোনো মানুষ যদি মূর্ছিত অবস্থায় থাকে, সেন্সলেস হয়ে যায়, সে অবস্থায় কি হবে? তার যে চিত্ত বৃত্তিগুলি সব নিষ্ক্রিয় হয়ে পড়বে, ক্রিয়াশীল করবে না। এর ফলে কি হবে? আমাদের যে লোভ মোহ, এই যে বৃত্তিগুলি, এগুলা কি হবে? ক্রিয়াশীল করবে না, কোনো কাজ করবে না। তো এই অবস্থাকে আমরা যোগ বলতে পারি না। তো এই যোগ ব্যাখ্যাটা গ্রহণযোগ্য নয়। যোগের দ্বিতীয় ব্যাখ্যাটি হলো রাজযৌগিক ব্যাখ্যাটা। তো রাজযৌগিক ব্যাখ্যাটা, উনাদের মতে যোগ হলো সর্বচিন্তা পরিত্যাগ নিশ্চিন্ত যোগ উচ্চতে, অর্থাৎ মনের সমস্ত ভাবনাকে, আমাদের সমস্ত চিন্তা ভাবনাকে মন থেকে সরিয়ে দেওয়াই হলো যোগ। মানে সমস্ত চিন্তা ভাবনাকে মন থেকে সরিয়ে দেওয়াই হলো যোগ। এটাও বিচারশীল মানুষ গ্রহণ করতে পারেনি। কেননা কোনো মানুষ যদি দুঃখ কষ্টে দিন কাটে, হয়তো কোনো মানুষ খুব দুঃখে কষ্টে আছে, 1 ঘন্টার জন্য সে ঘুমিয়ে পড়ল, সে সাময়িক চিন্তাহীন ভাবে সে হয়তো ঘুমিয়ে পড়েছে। এই যে 1 ঘন্টার জন্য সে ঘুমিয়ে পড়ল, সেই সাময়িক চিন্তা ভাবনাকে, সে সাময়িক আরামকে, চিন্তাহীন অবস্থাকে আমরা যোগা বলতে পারি না। তো এই যোগের এই ব্যাখ্যাটাও গ্রহণযোগ্য নয়। যোগের তৃতীয় ব্যাখ্যাটি ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন। যোগ সম্পর্কে তৃতীয় ব্যাখ্যাটি তিনি বলেছেন, যোগ কর্ম সুকৌশলম, অর্থাৎ তিনি বলেছেন যে আমরা যে প্রতিক্ষণ সবসময় আমরা কাজ করি, কথা বলি, দেখছি, খাচ্ছি, পড়ছি, যা কিছু কাজ করছি না কেন, সবকিছু আমাদের কি? এটা আমাদের কর্ম। তো এই কর্মটা আমাদের জাগতিক ক্ষেত্রেও হয়, মানসিক ক্ষেত্রেও হয়, আধ্যাত্মিক ক্ষেত্রেও হয়। এইভাবে করে আমাদেরকে এগিয়ে চলতে হয়। তো ভগবান শ্রীকৃষ্ণের মতে তিনি বলেছেন যে এই যে আমাদের কর্মটা, আমাদের জাগতিক কর্ম বলো, মানসিক কর্ম বলো, আধ্যাত্মিক কর্ম বলো, তো তার একটা কি আছে? কৌশল আছে, নিয়ম আছে। আর এই কৌশলটা আর নিয়মটা যে যত বেশি আয়ত্ত করতে পারবে, সে তত বেশি কি করবে? সে তত বেশি দক্ষ হবে, সে তত বেশি সাফল্য অর্জন করতে পারবে। যেমন একজন উদাহরণ মাধ্যমে আমরা বুঝে নিতে পারবো। ধরো কারো কাছে রং তুলি কাগজ আছে, তো রং তুলি কাগজ থাকলেই সে ব্যক্তি কি ছবি আঁকার পটু হবে না। তো যদি তার মধ্যে কি করবে, যদি তার মধ্যে সেই ছবি আঁকার কৌশল বা না জানা থাকে, তাহলে সেই ব্যক্তি কি হবে? পটু, ছবি আঁকার দক্ষ সে হবে না, তাই তো। তো যে যত বেশি কৌশল আয়ত্ত করতে পারবে, সে তত বেশি
হুম, ভালো করে ছবি আঁকতে পারবে, তাই তো? তো উনার মতে বলছেন যে আমাদের জীবনের সব থেকে পরম লক্ষ্য হচ্ছে আনন্দ ঘন সত্তা পরম পুরুষ অর্থাৎ ভগবান। তো উনাকে পেতে গেলে কি করতে হবে? উনাকে পেতে গেলে, ভগবানকে পেতে গেলে, পরম পুরুষকে পেতে গেলে কি করতে হবে? আমাদের এই জড়মুখী মনকে হরিমুখী করতে হবে, এটাই তিনি বলেছেন। আর এটা পাওয়া যাবে একমাত্র অন্তর্মুখী সাধনার মাধ্যমে। অন্তর্মুখী সাধনার মাধ্যমে এটা পাওয়া যাবে। হুম। তো অন্তর্মুখী সাধনার কৌশলটা যে যত বেশি আয়ত্ত করতে পারবে, সে তত বেশি কি করবে? সে তত তাড়াতাড়ি গডের কাছে, ঈশ্বরের কাছে, পরম পুরুষের কাছে কি করবে? তাড়াতাড়ি পৌঁছে যাবে। এটাই হচ্ছে আধ্যাত্ম জগতের যোগ। শ্রীকৃষ্ণ এই সম্পর্কে এটা ব্যাখ্যা দিয়েছেন যোগ সম্পর্কে। যোগের চতুর্থ ব্যাখ্যাটি, হ্যাঁ, হলো শাস্ত্র মতে যোগের চতুর্থ ব্যাখ্যাটি হলো কি ব্যাখ্যাটি? যে যোগের চতুর্থ ব্যাখ্যাটি সংযোগ যোগ ইত্যুক্তে জীবাত্মা পরমাত্মা, অর্থাৎ জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন, এটাই যোগ। অর্থাৎ ক্ষুদ্র আমিকে বৃহতের সঙ্গে মিলেমিশে এক হয়ে যাওয়া, এটাই যোগ। হুম। তবু আমাদের একটা কথা মনে রাখতে হয় যে যোগ মানে এডিশন নয়, ইউনিটিও নয়। যোগ মিনস হলো ইউনিফিকেশন। হুম। যেমন চিনি আর জলকে যদি একসঙ্গে মিক্স করে দিই, শরবত হয়ে গেল, সেই শরবতটাই হলো ইউনিফিকেশন। তো আমাদেরও আসল যোগ হলো কি? আমরা জীবাত্মার সঙ্গে আমরা পরমাত্মার এক হয়ে যাওয়া, মিলেমিশে এক হয়ে যাওয়া। অর্থাৎ ছোট আমি, হুম, বড়তে মিলেমিশে এক হয়ে যাওয়া। হুম। আমি একজন বিন্দু, বিন্দুতে সিন্ধুতে পরিণত হওয়া, এটাই হচ্ছে যোগ। ওকে, তাহলে আজকে আমরা জেনে নিলাম যোগ সম্পর্কে চারটি ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যাটি দিয়েছিলেন মহর্ষি পতঞ্জলি। ওনার ব্যাখ্যাটা আমরা গ্রহণযোগ্য মেনে নিতে পারলাম না। তারপরে ব্যাখ্যা দিয়েছিলেন রাজযৌগিক ব্যাখ্যাটা, ওনার এই ব্যাখ্যাটাও কি গ্রহণযোগ্য নয়। তারপরে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যাটা দিয়েছেন, এই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য। তারপরে শাস্ত্রের মতে যে ব্যাখ্যাটা আমরা পড়লাম, জীবাত্মার সঙ্গে পরমাত্মা মিলন, এই ব্যাখ্যাটা হচ্ছে গ্রহণযোগ্য। ওকে, তাহলে আমরা আজকে জেনে নিলাম যোগা সম্পর্কে সঠিক অর্থ। নমস্কার সবাই, ভালো থেকো।